বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইলের এই দেশ এক অপার বাণিজ্যের সম্ভাবনার দেশ। ৬৪ জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাজধানী ঢাকাতে বিভিন্ন পণ্য এসে জড়ো হয়, আর এই সমস্ত পণ্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জনাঞ্চলে আর জনপদে। এই সমস্ত পণ্য বহন করবার জন্য রয়েছে নির্দিষ্ট পরিবহন, আর এই পরিবহনগুলো প্রতিদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে আরিচা ফেরি ঘাট হয়ে তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যায়। শুধু আরিচা ঘাট থেকে নয়, পদ্মা সেতু থেকেও বিভিন্ন পরিবহন পার হলেও নগরবাড়ি এবং দৌলতদিয়া এই দুটি পয়েন্ট থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান এই পথে ঢাকায় প্রবেশ করে। বাংলাদেশ সরকার এই সমস্ত ভারী যানবাহন থেকে সড়ক এবং দুর্ঘটনাকে রক্ষা করবার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছেন, আর তা হলো প্রতিটি পরিবহনের ওজন পরিমাপ করে তারপরে সেগুলোকে ঢাকায় ঢুকতে হবে। এই পদক্ষেপে একদিকে যেমন সড়কের নিরাপত্তা রক্ষা হয়, অন্যদিকে দুর্ঘটনা থেকে মানুষ খুব সহজেই বেঁচে যেতে পারেন। শুধু এই আরিচা এবং ঢাকা মহাসড়কে নয়, এবং দেশের বিভিন্ন জায়গায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি করা হয়েছে এই ঢাকা আরিচা মহাসড়কের মধ্যবর্তী অঞ্চল। এই বাতুলি যে মিটার স্কেল রয়েছে, সেই মিটার স্কেলে যে সমস্ত পরিবহন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে পরিবহন বহন করে আসে, তাদের সেই পরিমাপ সঠিকভাবে চলছে কিনা, আর চললেও তা কতটুকু সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাই নিয়ে আমাদের আজকের আয়োজন। অভিযোগ উঠেছে চরম দুর্নীতি চলছে, এবং এই লোকচক্ষুর অন্তরালে ক্লোজ সার্কিট ক্যামেরাকে ফাঁকি দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করছে এই বাতুলি মানিকগঞ্জ মিটার স্কেলের অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী। চ্যানেল এস ইগল টিম অনুসন্ধানে নেমে পড়ে, আর অভিযোগের সত্যতা প্রমাণে তারা সরাসরি মাঠ পর্যায়ে কাজে নেমে যায়। শুরু হয় আমাদের অভিযান আরিচা ঘাট থেকেই। অভিযানে নামবার আগে একটু আপনাদেরকে সাধারণ ধারণা দিয়ে রাখি। যে সমস্ত পরিবহন, বিশেষ করে ট্রাক বা লরি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে আসে এবং আরিচা ফেরি পার হয়ে ঢাকায় প্রবেশ করে, তাদেরকে আটকানোর জন্য মানিকগঞ্জের ধামরাইয়ের বাতুলিতে একটি মিটার স্কেল দেওয়া হয়েছে, এবং এটি সরকার মিটার স্কেলটি দিয়েছেন একটি প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠানটি স্পেকট্রাম। এই স্পেকট্রামকে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ সরকার প্রতি বছর বরাদ্দ করেছেন শুধুমাত্র এই পরিমাপটিকে সঠিকভাবে নিরূপণ করবার জন্য, অথচ হচ্ছে তার বিপরীত। অভিযোগ উঠেছে এখানে তারা পরিমাপ সঠিকভাবে তো করছেনই না, বরঞ্চ ওভারলোডেড গাড়িগুলোকে তারা বিভিন্নভাবে অর্থের বিনিময়ে পার করে দিচ্ছেন, যা কেউ দেখছেন না, জানছেন না, বুঝছেন না। কিন্তু কিভাবে? প্রশ্ন উঠছে, ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকার পরও কি করে এরকম অনিয়ম, দুর্নীতি আর অর্থ আত্মসাৎ সম্ভব? ওই যে আমার মাল বেশি, তো এই কারণে রসিদ বা স্লিপ দেয় না 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 ওরা কি আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে ওরা কি বলবে? আটকে রাখে গাড়ি, পার হইতে দেয় না। আচ্ছা, মানিকগঞ্জের পরে যে স্কেলটা আছে, বাতুলি স্কেল, হ্যাঁ স্কেল আছে, ওইখানে থেকে আপনাদের কাছ থেকে কত টাকা করে নেওয়া হয়? ওখান থেকে 2000 কই নাই, কোনো স্লিপ দেয় না স্লিপ নেই, 2000 টাকা বাড়তি নেয়। মানে মাল বেশি হইলে যাইতে দেয় না, টাকা দিলে আবার 2000 টাকা দিলে পার করে দেয়। বিকাশ ক্যাশ দুটাতেই নেয়। স্কুলে মাল বাড়তি হলে টাকা নেয়, কতক্ষণ বাকি? ওটা ওই জায়গায় এসব করে নেয়। মাল বাড়তি হলে যাইতে দিবে না, এরকম করে আটকায় রাখে। না, আটকায় রাখে না, ওইটা টাকা দিতে হয়, স্কুলের মাপে টাকা দিতে হয়। এই বাতুলি মিটার স্কেলে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের সঙ্গে একটি গোপন যোগাযোগ রয়েছে ট্রাক আর লরি মালিকদের সঙ্গে। এই ট্রাক লরির মালিকরা তাদের প্রত্যেকটি ট্রাক লরির নাম্বারগুলো, যে ট্রাক লরিতে করে ওভারলোডেড মাল আসবে, সেই নাম্বারগুলো এই বাতুলি মিটার স্কেলের কর্মকর্তা কর্মচারীদের রক্ষিত নির্দিষ্ট লোকদের কাছে লিস্ট পৌঁছে যায়, এবং ট্রাক এবং লরি যখন আরিচা পার হয়ে এপার পৌঁছে যায়, তখন ওই ব্রোকার কিংবা দালাল সমস্ত ট্রাক ড্রাইভারদেরকে একটি করে ফোন করে বলে দেবেন যে এই নির্দিষ্ট নাম্বারে আপনি বিকাশে টাকাটা পাঠিয়ে দেবেন। যদি কোনোভাবে বিকাশে দেওয়া সম্ভব না হয়, তাহলে সিগারেটের ঠোঙার ভেতরে টাকা ঢুকিয়ে মিটার স্কেল পার হওয়ার সময় ছুঁড়ে ফেলে দিলেই চলবে। কারণ যদি টাকা না দেয় ওরা পার হইতে দিবে না আমাদেরকে, ওদের সাথে আমরা পারবো তো না, বাধ্যগত ওদের আমার টাকা দিতে হয়। আমরা ওদের কাছে মনে করেন জিম্মা, বুঝেন জিম্মা, ওভার মাল নিয়ে যাইতে দিবে না, টাকা দিব 2000, পার হইতে পারবো, নাহলে পারবো না। কেমন যাবে, কষ্টকর দিন যাবে যে না খাইয়ে টাকাটা রাখতে হয়েছে 2000, আমার তো পার হইতে হবে। এই টাকা যদি আমি না দিই আমি তো পার হইতে পারবো না, আমার তো এই দিকে একদিন থাকতে হবে। আর ড্রাইভার হেল্পার যে এইদিকে একদিন বসে খাই, এদিকে 1000 টাকা ধরা,
বুঝেন না, ওইসব করে টাকাটা রাখতে হয় আমাদের। এখন আমরা যে দিব, এখন আমরা বয়ান দিলে আমাদেরই আবার ক্যাকড়া করব। সাধারণ মানুষের কোনো আইন নাই, আমরা সাধারণ মানুষ, আমরা বিদেশি মানুষ। আমি এখানে গিয়ে কী করবো? এলাকার মানুষের দিব বেতানি, তো বেতানি খাইমু, বেতানির থেকে টাকা দিয়ে যাওয়া অনেক ভালো। আগে এখানে বেশ গাড়ি ছিল, থাকতো, ওভারলোড গাড়িগুলো আসতো, সবাই থাকতো। এখন কি হয়েছে, বাতুল স্কেল চালানোর পরে এখানে লিয়াজু করে সেরে প্রতি গাড়ি থেকে 2000 টাকা নিয়ে গাড়িগুলো পার করে দেয়। যে গাড়ি টাকা থাকে না সে গাড়ি রাত্রে পরে থাকে, ওখানে পরে থাকে বেকার স্থায়ী নেয়, মানুষের ঋণ করে নেয়, হালত করে নেয়, টাকা দিয়ে পার হইতে হয়। এই দেশের অবস্থা এরকম হয়েছে। কত টাকা করে দেন? 2000 টাকা করে দিচ্ছি। আজকে দিছে? আজকে দেয়নি, কিন্তু যাওয়ার পথে দেওয়া লাগবে। বিকাশে দিবেন না নগদে দিবেন? এটা আজকে আমার কাছে টাকা নাই, বাকি। হ্যাঁ, বাকি বলতে ওইখানে গিয়ে আনলোড করে তারপর আবার দিয়ে দিতে হবে। হ্যাঁ, আনলোড করার পরে দিতে হবে, বিকাশে মেরে দেওয়া লাগবে। বিকাশের নাম্বারটা কত? বিকাশের নাম্বারটা আমার কাছে নাই। ওরা যখন আনলোড করার পরে ফোন দেবো আপনার নাম্বারটা দেন, ওই সময় নাম্বারটা পাঠিয়ে দিবে। বিকাশে দিচ্ছে। বিকাশ নাম্বারটা পাচ্ছে কি? বিকাশ নাম্বারটা ওইখানে দালাল আছে, মানে ওনাদের সাথে আগেই যে কোনোভাবে লবিং হয়, হওয়ার পরে ওনারা নাম্বার দিয়ে দিচ্ছে। ওই নাম্বারে দেখা যাচ্ছে যোগাযোগ নাম্বার থাকে না, ওই যোগাযোগ নাম্বারে কেউ বলতেছে এটাই আমার বিকাশ, বা আমি বিকাশ নাম্বার দিচ্ছি। এইভাবেই মনে করেন যে বিকাশের নাম্বারটা ব্যবস্থা হয়। এই পুরো গাড়ি লোড করা পাথর। আচ্ছা, আপনাকে রাস্তায় ট্যাক্স দিতে হয় কোথায় কোথায়? এখন এতটা ট্যাক্স নাই। আচ্ছা, বাতুলি স্কেলে? বাতুল স্কেল আছে। ওভার চার্জ ধরে আর 2000 টাকা জরিমানা করে স্কেলে। হ্যাঁ, স্কেলে ওভার চার্জ ধরে 2000 টাকা জরিমানা করে। আমরা ওপার দিকে আমরা 160 টাকা জরিমানা দেওয়ার পরে এখানে আসার পরে আর আবার 2000 টাকা নেয় গাড়ির প্রতি। এটার কি কোনো নিয়ম আছে 2000 টাকা নেওয়ার? এখানে কোনো নিয়ম আছে কিনা ওনারা কোনো রিসিপ্ট দেয় না আমাদের। কোনো রিসিট দেয় না? না। তাহলে উইদাউট রিসিট যদি কোনো টাকা প্রদান আপনি করেন সেটা তো অবৈধ। অবৈধ না, এখানে তো আরো লোক আছে, আমসার আছে, পুলিশ প্রশাসন আছে, অন্যদের সাথে কথা বলে দেখেন, আপনারা যাচাই করেন। এখানে জরিমানা দেয় টনের, আবার এখানে এসে আমরা স্কেলে জরিমানা দিই। আপনার যে কোনো একটা সিস্টেম করেন, আপনারা যে কোনো একদিন। এই ভাইয়ের সঙ্গে আমরা এক সুরে বলতে চাই, চ্যানেল এস সদা সত্য কথা বলে। চ্যানেল এস সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, আর সেই ন্যায় প্রতিষ্ঠার জন্যে আমরা এই ভাইকে বলছি, আমরা কতটুকু পারবো জানি না, একজন সাংবাদিক পারে সত্য উন্মোচন করে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে। আমরা সেই প্রচেষ্টাই করছি যে এখানে হাজার হাজার ট্রাক ড্রাইভার যে প্রতিদিন নির্যাতিত হচ্ছে, আর লক্ষ লক্ষ টাকা যে অবৈধভাবে বিভিন্ন মানুষের পকেটে বিকাশে আর সিগারেটের প্যাকেটে ঢুকে যাচ্ছে, তা বন্ধ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি যথাযথ কর্তৃপক্ষ আর এখানকার স্থানীয় প্রশাসনকে। এখানকার প্রত্যেকটি ড্রাইভারের একটি অভিযোগ, প্রশাসন তারা নিজেরাই কারাপ্টেড। তাই যদি হয় তাহলে আমাদেরকেই বলতে হয় যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো, সেই সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে ভূত ছাড়াবো কি করে? মানিকগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের ধামরাইয়ের বাতুলি যে মিটার স্কেল রয়েছে, সেই মিটার স্কেলের দুর্নীতির গোপন তথ্য এখন অনেক বাকি। শোনাবো সেই গল্প, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে শোনাবো বাকি ইতিহাস। বিরতি থেকে ফিরে এসে আপনাদেরকে আবার নিয়ে যাব মানিকগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের ধামরাইয়ের সেই বাতুলি মিটার স্কেলে, যেখানে আটকে পড়ে আছে দুর্নীতির গোলকধাঁধায় অসংখ্য মানুষের ভাগ্য। যাদের হাতে নগদ অর্থ নেই তাদেরকে বাকিতে ট্রাক পার করে দিয়ে নাম্বারটা রেখে দিয়ে পরবর্তীতে বিকাশে টাকা সংগ্রহ করা হয়। চমৎকার পদ্ধতি, আর এই পদ্ধতির ভেতরে ঢুকতে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে। এই যে ট্রাকগুলো দেখছেন, এই ট্রাকগুলো এই আরিচা ট্রাক ইয়ার্ড থেকে সরাসরি চলে যাচ্ছে ঢাকাতে, আর এই ঢাকায় যাওয়ার পথেই পড়বে আপনার ধামরাইয়ের বাতুলি স্কেল, আর যে স্কেলেই দুর্নীতিটা হচ্ছে প্রতিদিন। আমরা প্রস্তুত। এই যে ট্রাকটি দেখছেন অশোক লেল্যান্ডের ঢাকা মেট্রো টপ 15, 18, 11, এই গাড়িতে আমরা আমাদের এই টিমের একজন চৌকস সদস্য সাইদুল ভাইকে আমরা তুলে দিচ্ছি। এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো টপ 20, 23, 47। এই গাড়িতে যাচ্ছেন আমাদের সজল ভাই। গাড়িতে গাড়ি দাম দিতেছি ভাই, বুঝছেন? আকিসের সামনে ফোন দিব আপনারে। নাম্বার মুখস্থ আছে আমার গাড়ি নাম্বার?
বিকাশে যে পেমেন্ট করছে ওটা কি পেয়েছেন ধরতে? ওরা ওরা আজকে ক্যাশ দেবে এই তো? ভাই স্কেলের লেনে গাড়ি ঢুকাই দিলাম মাত্রই, দুটো গাড়ি একসাথে। সামনে আছেন কি ভাই? টাকা বিকাশে মারা লাগবে, টাকা নগদ নাই। 1000 টাকা নগদ আছে আর বাদ বাকি 3000 বিকাশে। টাকা নিতে আসবো? না নামে দেওয়া লাগবে। নামে দেওয়া লাগবে? আমি আপনার সাথে যাইবে? হ্যাঁ, এখন দালাল কি বললো? ওই সামনেও আছে, হ্যাঁ, বলতে টাকা গুনে রাখেন। এটা বিকাশ নাম্বার। আচ্ছা এটা সোজা 3000 টাকা ঢুকতে চান, নগদ 1000 টাকা দিচ্ছে। হ্যাঁ, দুই গাড়ির টাকা একবার দিন। কোথাকার দালাল? এই স্কেলের দালাল, স্কেলেই থাকে। নাম কি ওর? মাসুদ। টাকা ঢুকছে 3000, দেখছেন? আচ্ছা, আর এই 1000 টাকা তাহলে এই যে আগে সামনে আগে আসে। ভাই চলে যাবো? নাম বলো, মাসুদ ভাইয়ের গাড়ি। কি বলবো? মাসুদ ভাই জিজ্ঞাসা করো, মাসুদ ভাইয়ের গাড়ি। আমাদের যে কজন সহকর্মী বিভিন্ন ট্রাকে উঠে এসেছিল এই দুর্নীতি ধরবার জন্যে, তাদের ভিতরে একটি ট্রাকে ছিলেন আমাদের সাইদুল সাহেব, যিনি আমাদের রিপোর্টার। সাইদুল আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। সম্ভবত রাস্তার উপরে আছে, রাস্তার উপরে কথা বলছে, আটকানোর চেষ্টা করছে। ওসি সাহেবকে আমরা একটু কন্ট্যাক্ট করি, ধামরাইয়ের খান। উনি কেটে দিচ্ছেন। আমরা তাহলে এক কাজ করি, আমরা সরাসরি 999 একটা ফোন দিতে পারি। হায় রে দেশ, আপনি যখন বিপদে পড়বেন তখন স্থানীয় থানার ওসি সাহেব আপনার ফোন এভাবেই কেটে দেবে। আপনাকে সাহায্য নিতে হবে 999-এর। আমরাই তাই করছি। আমরা 999-এ ফোন দিয়েছি, কথা বলছি পুলিশের সঙ্গে। সমস্যাটা কি এখন সেটি বলুন। বাতুলি স্কেলের ওখানে আমাদের একজন সহকর্মীকে আটকে রেখেছে। সম্ভবত উনি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। 999 আমাকে এখন ধামরাই থানার সঙ্গে কানেক্ট করছেন। হ্যালো ফয়সাল সাহেব কথা বলুন, আমাদের স্যার লাইনে আছেন। প্রশাসনের গাড়ি চলে আসতেছে, আমরা এখানে ওয়েট করছি। আসলে এদেশে আপনি সত্য বলবেন তারও জোর নেই, কারণ অসত্যের জোর এখানে সবচেয়ে বেশি। প্রশাসনের সাথে যখন আমরা কথোপকথনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে জানা যায় যে সাইদুলকে মিটার স্কেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমরা সাইদুল সহ মিটার স্কেলে হাজির হই, জানতে চাই কোন কারণে সাইদুলকে আটকে রাখা হয়েছিল। আপনাদের আমরা ফোন দিতেছি, ঠিক আছে, আপনাদের যে সজল ভাইয়ের বলতেছি, ভাই আপনারা আসেন, অফিসে আসেন। এখন সজল ভাই মনে করতেছি আমাদের লোক আটকে রাখছে। শুধু অনৈতিকভাবে অর্থ আদায় করেই ক্ষান্ত হননি এই চক্র। তারা মানিকগঞ্জের বেউথা, নয়াকান্দি ও গোলরা পয়েন্টে বসিয়েছে আলাদা বা অতিরিক্ত চৌকি কিংবা পাহারার ব্যবস্থা। যারা এই সহজ পথে যাওয়া পরিবহনগুলোকে জোর জবরদস্তি করে পেশি শক্তির বলে বাধ্য করেন বাতুলি মিটার স্কেল হয়ে প্রায় 100 কিলোমিটার ঘুরে তাদেরকে যেতে, যা একেবারেই অনৈতিক। সড়ক ও জনপথ বিভাগ থেকে নির্বাহী প্রকৌশলী একটি পত্র দিয়েছেন, যে পত্রের বলেই এই ভদ্রলোকরা এইখানে একটি কাউন্টার করে এখান থেকে গাড়িগুলো আবার ওই মিটার স্কেল থেকে ঘুরিয়ে দিচ্ছেন। এদিক থেকে গাড়িটা কেন ঘোরাচ্ছেন, কারণটা? ওরা স্কেল ফাঁকি দেয়, আমরা স্কেলের ওজন মাপার জন্য আমরা স্কেল পাঠিয়ে দিই, যদি ওভার হয় তাহলে জরিমানা করে দেবো। আচ্ছা, সেটা না হয় খুব ভালো একটা কাজ, উদ্যোগ, কিন্তু যে লোকটা 40 কিলোমিটার টাঙ্গাইল যাবে, সে অত দূর 100 মিটার ঘোরাটা কি ঠিক হবে? এটা তো আমাদের থেকে আমাদের অনুমতি দিয়েছে দেখি আমরা এটাই ঘুরাই দিচ্ছি, তাছাড়া আমরা ঘুরাইতাম না। মানে এই রুট হইলেন সিঙ্গেল রুট, এটা তো অতই না, ওটা হাই রুট, যত লোড গাড়ি দেবো হাই রুট দেবো, ক্যাপাসিটি গাড়ি আমরা ছেড়ে দিই, যদি ক্যাপাসিটি আছে ওটি ছেড়ে দিই।
যেদিন হাই লুট নিয়ে ওটা আমরা প্রায় কোনটার ক্যাপাসিটি আছে আর কোনটার নাই কি করে আপনারা বোঝেন? চালানের মধ্যে লেখা আছে কতটুকু মাল নিয়ে। মিথ্যাও তো লিখতে পারে। না না মিথ্যা আপনার এখানে তো মিটার নাই। না না এখানে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ঘুরে যাওয়ার অনুমতি পত্রটি প্রদান করেছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। প্রায় 100 কিলোমিটার ঘুরিয়ে এই মিটার স্কেলের মাধ্যমে তারপরে গন্তব্যে পৌঁছাতে। আর এই আদেশটি দিয়েছেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। বিষয়টা হচ্ছে ভেতরে চমৎকার করে ওরা একটা সিন্ডিকেট মেনটেন করছে। আপনি যদি দেখেন আমার কাছে সমস্ত ফুটেজ আছে ভাই। আমরা আচ্ছা আরেকটা যদি আরেকটা আপনি যদি এটা প্রুফ পাঠান আমাকে, আমি তাহলে ওদেরকে বলতে পারি না আসলে এখানে হওয়ার সুযোগ নাই। আমাদের সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং এখানে আসলে আপনার নির্বাহী প্রকৌশলী সাহেবের এই ব্যাখ্যা আমাদের কাছে অনেকটাই যেন অস্পষ্ট। মানিকগঞ্জ বাথুলি এক্সেল লোড কন্ট্রোল স্টেশন অথবা ওজন পরিমাপক স্কেল বা বাথুলি ওয়েব ব্রিজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরিবহন চালক, ইজারাদার ও স্থানীয় দালাল চক্রের যোগসাজশে ব্যাপক অনিয়ম এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অতিরিক্ত ওজনের ট্রাককে ছাড় দেওয়া, এক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা 2012 অনুযায়ী নির্ধারিত ওজনের বেশি পণ্য বহন করা নিষিদ্ধ। তবে বাথুলি স্কেল নির্দিষ্ট অঙ্কের টাকা অথবা ঘুষ বিনিময়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত বোঝাই করা ট্রাক বা কভার্ড ভ্যানকে পুরো পারাপারের সুযোগ করে দেওয়া হয়, যা সম্পূর্ণ নীতিমালা বহির্ভূত। প্রশ্ন উঠেছে ধামরাই থানার হাইওয়ে পুলিশের উপর, কারণ এই হাইওয়ের সমস্ত অনিয়ম দেখবার দায়িত্ব হচ্ছে এই হাইওয়ে পুলিশের। আমি যেটা সাটুরিয়ায় যাব সদরে, সেটা আমাকে আপনি এদিকে নেবেন কে? হ্যাঁ, এত কি আমার দরকার? হ্যাঁ, আচ্ছা। আমার কয়েকটা ড্রাইভার এসে বলছে যে স্যার এটা একটু দেখেন। আমি বলতে ভাই ওদের সাথে কথা বলছেন, এটা তো আমরা নিয়োগ দিইনি। আমরা বলতে পারলে আমরা সিনিয়রদেরকে জানাইতে পারি একটু পর্যন্ত আমার ক্ষমতা, আর ওদের সাথে আমরা একটু মানবিকভাবে কথাবার্তা বললে একটু অনুরোধ করতে পারি। আমাদের এমন প্রশ্ন বানে তিনি যেন আকাশ থেকে পড়লেন। ভাবটা এমন, তিনি কিছুই জানেন না। আমরা যখন মানিকগঞ্জের তথ্য সংগ্রহ করছিলাম তখন মিটার স্কেলের পক্ষে সুপারিশের জন্য আসেন মানিকগঞ্জের বেশ কয়েকজন নেতা, এবং তারা আসবার পরে তাদের সাথে আলোচনার এক পর্যায়ে আমরা জানতে পারি যে আসল সত্য অন্যরকম। এই মিটার স্কেলের টেন্ডারটি বা দরপত্রটি স্পেকট্রামের নামে হলেও পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছেন অন্য একজন, যার সঙ্গে এই দরপত্রের কোনো লেনদেন নেই। তার নাম জনি। কে এই জনি? জনিবের আন্ডারে, জনিবার কিন্তু কোম্পানি জনিবার না জনিবের নামে আমাদের ওয়ার্কার নাম নাই। না, ওয়ার্কার স্পেকট্রামের নামে। স্পেকট্রাম ও তো যাই হোক, আমাদের জনিবের নামে ওয়ার্কার নাম নাই। স্পেকট্রাম ও তো যাই হোক, মানে জনিবের নামে ওয়ার্কার নাম নাই, কিন্তু জনিবের নিয়ন্ত্রণে চলে। জীবন জীবনের গল্প বলে, জীবন জীবনের পথে এগিয়ে চলে জীবনের প্রত্যাশায়। প্রত্যাশা থেকে মানুষের তৈরি হয় লোভ, আর লোভ থেকে হয় ধ্বংস। মানিকগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের ধামরাইয়ের বাতুলি মিটার স্কেলে যে দুর্নীতির আঁকড়া সাজিয়েছেন কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী, তাদের এই দুর্নীতি বন্ধ করার এখনই প্রকৃত সময়। কারণ এই সমাজে আমরা যারা বাস করি, প্রতিটি মানুষের হক তারা ছিনিয়ে নিচ্ছেন প্রতিদিন অবৈধভাবে, ধ্বংস করছেন রাষ্ট্রীয় সম্পদ। আর কলুষিত হচ্ছে এই সমাজ প্রতিদিন এই সমস্ত মানুষের এই সমস্ত অপকর্মের কারণে। আমরা এমন অপকর্ম এই সমাজে আর কখনোই দেখতে চাই না। আমরা এমন বৈষম্য, এমন দুর্নীতি, এমন অবৈধতা আমরা কোনো কর্মকর্তার কাছ থেকে আচরণ আশা করি না। আমরা চাই এক সুন্দর সমাজ, এক সুন্দর দেশ, যে দেশের প্রত্যাশা আমার আপনার আমাদের প্রত্যেকের। সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্ব শেষ করব। তবে যাবার আগে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনার কাছে আপনার জীবনে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মা এবং বাবা অত্যন্ত প্রিয়। তাদেরকে শত ব্যস্ততার মাঝে হলেও খানিকটা সময় দিন, কারণ এই তৃপ্তি অমূল্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী পর্ব দেখবার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব।